হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম কথা বলবো পল হেমেনের বিষয় এবং পল হেমেন ব্রন বেকারকে নেক্সট ব্রক লেসনার বলে দিয়েছে এমনটা মানতে পারেন। আমরা ব্রন বেকার ভার্সেস স্যাথ রলিন্সের ম্যাচ দেখতে পারবো ট্যাম্পাতে, ব্যাকল্যাশে হবে। আর এটার উপর ইএসপিএন গেটআপের উপর পল হেমেন কমেন্ট করে এবং বলে ব্রেকার এবং স্যাথ রলিন্সের ম্যাচ থেকে কি এক্সপেক্ট করা উচিত। আপনারা এটা এক্সপেক্ট করবেন যে ব্রক লেসনারের রিটায়ার হওয়ার পর ব্রন বেকার ওই অ্যাথলিট হয়ে আসবে যে অ্যাথলিট ফিজিক্যালি কেপেবল রিং এর জন্য, এবং সে লাস্টে গিয়ে বলে ওভারঅল ডাব্লিউডাব্লিউর জন্য। এক কথায় সে বলতে যাচ্ছে ব্রক লেসনারের পর সবচেয়ে ফিজিক্যাল এবং অ্যাথলেটিক যদি কেউ হয় বা কেউ থাকে সেটা হচ্ছে ব্রন বেকার। এবং আপনাদের এটাও বলে দিই, রিসেন্টলি ডিমান্ড হয়েছে যে ব্রন বেকারের নামটা চেঞ্জ করে ব্রন স্টাইনার রাখা উচিত, কারণ তার বাবার নাম স্টাইনার। আপনারা হয়তো তার বাবাকে অনেকেই চিনেন না। ব্রন বেকারের বাবাও কিন্তু খুব ভালো মানের একটা রেসলার ছিল, মানে তার বডি খুব ভালো ছিল। আর ব্রন স্টাইনার নামটা কি রাখবে না সেটা এখনো জানি না, বাট ব্রন বেকারের জন্য পল হেমেন বলে যে সে হবে নেক্সট ব্রক লেসনার। ইভেন আমরা রয়ও দেখেছি সে কয়েকটা সুপ্লেক্সও মেরেছে, হতে পারে সে নেক্সট ব্রক লেসনার টাইপের কিছু আমাদের দেখাবে। আমি আপনাদের বলবো, আপনারা কি মানেন যে ব্রক লেসনারের মতো নেক্সট ব্রক লেসনার ব্রন বেকার হবে? যতই হোক নেক্সট ব্রক লেসনার কেউই হতে পারবে না, যেমন নেক্সট জন সিনা অনেকেই হতে পারবে না। ভিন্স ম্যাকম্যান অনেকবার চেয়েছিল জন সিনার পর নেক্সট রোমান রেইন্সকে জন সিনা বানাবে, বাট দেখেন রোমান রেইন্স এখন এমন একটা পর্যায়ে এসেছে নেক্সট রোমান রেইন্সও কেউ হতে পারবে না। নেক্সট ব্রক, নেক্সট জন, নেক্সট রোমান এরকম কেউই হতে পারবে না। এমন হতে পারে যে ব্রক লেসনারের মতো কাছাকাছি কিছু একটা হতে পারবে, কিন্তু পুরোপুরি ব্রক লেসনার হতে পারবে না। আপনাদের মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা কথা বলবো রোমান রেইন্সের বিষয়, এবং ডাব্লিউডাব্লিউ অফিশিয়ালি রোমান রেইন্সকে অ্যানাউন্স করে দিয়েছে ক্ল্যাশ ইন ইটালির জন্য। রোমান রেইন্স এই মাসের প্রত্যেকটা মানডে নাইট রতে অ্যাপিয়ার হবে, ব্যাকল্যাশে থাকবে, পাশাপাশি সে ক্ল্যাশ ইন ইটালিতেও আসবে। আপনাদের জানা উচিত ক্ল্যাশ ইন ইটালি হচ্ছে একটা বাহিরের পিএলই, এবং এটা ইটালি টিউরিন থেকে হবে। আর ডাব্লিউডাব্লিউ এখানে রোমান রেইন্সকে কনফার্ম করে দিয়েছে। তাকে যেহেতু কনফার্ম করেছে, মোস্ট লাইকলি ক্ল্যাশ ইন ইটালির পরেও যে মানডে নাইট র গুলো হবে সেখানেও আসতে পারে। এবং এই মাসটা হবে জুন, যদি ক্ল্যাশ ইন ইটালির পরে আসে সেটা হচ্ছে জুন মাস। আমরা দেখেছিলাম রোমান রেইন্সকে জুনের প্রত্যেকটা মানডে নাইট র এর এপিসোডের জন্য রোমান রেইন্সকে অ্যাডভার্টাইজ করা হয়েছিল, বাট ডাব্লিউডাব্লিউ আবার সেটা রিমুভ করে দিয়েছে। আর কেন রিমুভ করে দিয়েছে বা কেন পুল করেছে এটার বিষয়ে তারা বলেছে যে আর্লি অ্যাডভার্টাইজ হয়ে গিয়েছে, আমরা পরে গিয়ে অ্যাডভার্টাইজ করব। কিন্তু আমরা যদি লজিকের অ্যাকর্ডিং দেখি, রোমান রেইন্স যদি ইটালিতে যায় তাহলে সেখানে ম্যাচ করাতে এমন না যে চলে যাবে, নেক্সট মানডে নাইট রতে তো আসবেই। আর এরকম যদি হয় রোমান রেইন্স নিজেই এর পরের মানডে নাইট রতে আসবে। আর রোমান রেইন্স নিজেই বলেছে সে ফুল টাইমার। ব্যাকল্যাশের পরে ব্যাক টু ব্যাক অনেকগুলো রতে অ্যাডভার্টাইজ আছে, হয়তো ক্ল্যাশ ইন ইটালির পরেও তাকে অ্যাডভার্টাইজ করা হবে। এবং আপনাদের বলে দিই, আপনারা আপনাদের অ্যাকর্ডিং এ ক্ল্যাশ ইন ইটালিতে রোমান রেইন্সের সাথে কার ম্যাচ দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর কোডি রোডসের বিষয়ে কথা বলবো। আর কোডি রোডস একটা সত্য কথা বলেছে। কোডি রোডস বলে ডাব্লিউডাব্লিউ একটা মেজর মিস্টেক করতেছে। কোডি রোডস তার পডকাস্টে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট এ বলে যে আমার এটা বুঝে আসতেছে না যে আমরা এগুলো কেন শেয়ার করতেছি, মানে কতগুলো টিকিট বিক্রি হচ্ছে, কতগুলো বিক্রি হচ্ছে না, মানে প্রাইস, অ্যাটেন্ডেন্স সবকিছু মিলে কোডি রোডস বলে যে এগুলো আমাদের শেয়ার করা উচিত না। কোডি রোডস বলে যে ফ্যানদের জাস্ট এতটুকু জানা উচিত যে এই ট্যালেন্ট এমন, ওই ট্যালেন্ট এমন, আমি তাকে সাপোর্ট করব, তাকে সাপোর্ট করব না। মানে এক কথা সে বলতে চাচ্ছে ডাব্লিউডাব্লিউ স্টোরি যেন, ভিতরের স্টোরি যেন না জানে, এমনি যে স্টোরি লাইন আমরা ফিউড দেখি, ক্যারেক্টার দেখি, এর মধ্যেই ফ্যানদের থাকা উচিত। এবং কোডি রোডস বলে আপনারা যদি ফ্যানদের বিজনেসে ইনক্লুড করেন সামনে গিয়ে এটা একদম নর্মাল হয়ে যাবে। কোডি রোডস ঠিকই বলতেছে, এটা নেগেটিভ হতে যাবে। কোডি রোডস শুধু ডাব্লিউডাব্লিউর জন্য না, পুরো ইন্ডাস্ট্রির জন্য এই কথাটা বলেছে। ডাব্লিউডাব্লিউ ইভেন আনরিয়েলও বের করেছে, বিহাইন্ড দ্য সিন অনেক কিছু দেখায়, এগুলো দেখানো উচিত না। কোডি রোডস যেটা বলেছে এটার উপর আপনাদের কেমন টেক, আপনারা এগ্রি করেন কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর ব্যাকল্যাশের বিষয়ে কথা বলবো। আর ব্যাকল্যাশের জন্য টোটাল 5টা ম্যাচ কনফার্ম করা হয়েছে। আসকা ভার্সেস ইও স্কাই, ট্রিক উইলিয়াম ভার্সেস স্যামি জেন, ব্রন বেকার ভার্সেস স্যাথ রলিন্স, রোমান রেইন্স ভার্সেস জেকা ফাটু, মিজ এন্ড কিট উইলসন ভার্সেস ড্যানিয়েলসন এন্ড মিস্ট্রি পার্টনার। তো এই 5টা ম্যাচ আপনারা দেখতে পারবেন, এবং এটা কবে দেখতে পারবেন, কখন দেখতে পারবেন সেটা আপনাদের বলে দেই। যদি আপনারা ব্যাকল্যাশ লাইভ দেখতে চান, মের 10 তারিখে রাত 4টার দিকে, মানে 3:30টায় উঠবেন, 4টার দিকে লাইভ দেখা শুরু করবেন। ডাব্লিউডাব্লিউ সামনে গিয়ে পিএলইর জন্য এই টাইমটাই সেট করে রেখেছে, সামনে আপনারা এই টাইমে দেখতে পারবেন সবকটা পিএলই। নেটফ্লিক্স যারা আপনারা ইউজ করেন, আপনারা নেটফ্লিক্সে গিয়ে লিস্ট দেখতে পারবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। এবং আপনাদের বলে দেই ইএসপিএন
টিভিতেও দেখতে পারবেন 1 ঘন্টার জন্য। প্রথম যে 1 ঘন্টা হবে সেটা ESPN প্লাস নেটফ্লিক্সে দেখানো হবে। তো ESPN আপনারা টিভিতে দেখতে পারবেন, আর 1 ঘন্টায় মাত্র 2টা ম্যাচ WWE টিভিতে দেখাবে। আর প্রথম ম্যাচটা সম্ভবত ব্রন বেকার এবং স্যাথ রলিন্সের হতে পারে। আর ব্যাকল্যাশে দেখি কেউ ডেবিউ করে কিনা, এটা দেখতে ইন্টারেস্টিং লাগবে। আর আবার বলে দেই 10 তারিখে 4টার দিকে আপনারা এটা দেখতে পারবেন। প্রথম 1 ঘন্টা টিভিতে দেখতে পারবেন, নেটফ্লিক্সও দেখতে পারবেন, তারপর নেটফ্লিক্সে বাকি যেই কয় ঘন্টা হয় নেটফ্লিক্সে দেখতে পারবেন। এরপর জেকা ফাটুর বিষয়ে কথা বলবো। আর জেকা ফাটুর যে ম্যাচ হবে রোমান রেন্সের সাথে, সেটা নিয়ে জেকা ফাটু ফার্স্ট টাইম একটা কমেন্ট করেছে। জেকা ফাটু ESPN এ বলে যে আমি এই জিনিসটার জন্য প্রে করেছি, আমি কান্না করেছি, আমি গান গেয়েছি, মানে এরকম ভালো দিন যেন আসে এটার জন্য জেকা ফাটু এত কিছু করেছে। আর জেকা ফাটুর স্ট্রাগল কিন্তু অনেক করতে হয়েছে, সে একটা সময় খুবই খারাপ ছিল, সে জেলে গিয়েও এসেছে। জেকা ফাটু বলে যে এটা আমার জন্য ম্যাসিভ যে আমি হেড টু হেড যাচ্ছি সবচাইতে বেস্টের সাথে। বলে প্রফেশনাল রেসলিং না, ওভারঅল স্পোর্ট এন্টারটেইনমেন্টের যে বেস্ট সেটা হচ্ছে রোমান রেন্স, আমি তার ফেস টু ফেস যাচ্ছি, হেড টু হেড যাচ্ছি। রোমান রেন্সকে বলে গ্রেটেস্ট অফ অল টাইম, আর আমি তার এগেইনস্টে যাব, এটা আমার জন্য খুবই ম্যাসিভ একটা মোমেন্ট। এখানে জেকা ফাটু রোমান রেন্সকে খুবই ওভার হাইপ করেছে। জেকা ফাটু যে কথাগুলো বলেছে এটার উপর আপনাদের কেমন টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর অ্যালবার্টো দেল রিওর বিষয়ে কথা বলবো। আর তার বিষয়ে আমার কথা বলতে মনে যায় না, কারণ সে একটু অন্যরকম। সে জেলে যায়, জেল থেকে আসে, একটা সময় পেজের সাথে তার রিলেশন ছিল, অ্যাবিউজের জন্য সে জেলে গিয়েছিল, তারপর রিসেন্টলিও তাকে জেলে যেতে হয়েছে। আর রিসেন্টলি সে যে জেলে গিয়েছে সেটার কারণ হচ্ছে সে তার ওয়াইফকে মেরে ফেলতে চেয়েছিল। তারপর কোর্টে বা যেভাবেই হোক সে অনেকগুলো টাকা দিয়েছে, জরিমানা করেছে, তারপর তাকে রিলিজ করা হয়েছে। আর এখন আবার মেক্সিকান পুলিশ তাকে খুঁজতেছে, মানে তাকে ধরবে। আর এখন কি করেছে, এখন ওইরকম ভায়োলেন্ট কিছু করেনি, সে এখন উইমেন্সদের নিয়ে জোকস করতেছে, খারাপ খারাপ কথা বলতেছে। আর এটার জন্যই এখন আবার মেক্সিকান পুলিশ তাকে ধরতে চাচ্ছে। আর আমার মধ্যে এইবার জিনিসটা অত বেশি সিরিয়াস না, তার লয়ার হয়তো জিনিসটা ম্যানেজ করে নেবে। আর ওই দেশের যোগ বুঝে নিত বড় কিছু ধারণ করতে পারে। এমনিতেও তার হিস্ট্রি ভালো না, সে তার নিজের কেরিয়ারটা নিজেই নষ্ট করেছে, এতটুকু বলবো। এরপর নেক্সট এন্ড ফাইনান্সিয়াল টিকিওর বিষয়ে কথা বলবো। আর টিকিও কি অ্যাকচুয়ালি WWE কে বেঁচে দিবে, এই কথাটা বলেছে ভেন্স রুসো। আর আমার মনে হচ্ছে ভেন্স রুসো এখন খারাপ কিছু বলতেছে না। ভেন্স রুসো প্রথম থেকে টিকিও যখন WWE কিনেছে যে কথাগুলো বলেছে প্রায় 70% সত্য হয়েছে। ভেন্স রুসো বলেছিল রেসলম্যানিয়ার আগে টিকিও চেয়েছিল ট্রিপল এইচকে তার পজিশন থেকে সরিয়ে দিবে। আর ভেন্স রুসো এখন এটাও বলতেছে টিকিও WWE কে সেল করে দিবে। আর টিকিও যে এখন বাজেট কাট করতেছে, এটা কেন করতেছে, কারণ তারা ঋণের মধ্যে আছে। এমন না যে তারা WWE কে কেনার জন্য লোন নিয়েছে বা রিপেড করতে হবে, তাদের এন্ডোভারের উপর আগে থেকে ঋণ ছিল, আর তারা WWE কে ইউজ করতেছে তাদের ঋণ দেওয়ার জন্য। আর রিসেন্টলি তো দেখতেছেন তাদের কন্ট্রাক্ট রিনেগোশিয়েট করার জন্য তারা প্রেসার দিচ্ছে। আর এগুলো থেকে বোঝাই যায় তারা কতটা ডেসপারেট তাদের রিপে করার জন্য। আর আপনাদের জানা উচিত টিকেও কিন্তু এমন না যে রেসলিং ফ্যান, ভেন্স ম্যাকম্যান হলে বিক্রি করতে চাইতো না, কিন্তু টিকেও কিন্তু 10 বার কিনবে, 10 বার বিক্রি করবে। এমনও হতে পারে ইন্টার কোম্পানিকেই WWE কে তারা বিক্রি করে দিতে পারে। এবং ভেন্স রুসো এটাও বলতেছে ESPN যে ডিল করেছে WWE এর সাথে সেটা নিয়ে তারা হ্যাপি না, মানে WWE ভালো ডেলিভার করতেছে না। আর আপনাদের আরো একটা কথা বলি, WWE এখন যেখানেই যায় তারা ওইভাবে প্রফিট করতে পারে না। আগে যে প্রফিটটা হতো এখন সেই প্রফিটটা তারা করতে পারে না। একটাবার চিন্তা করেন যদি ESPN তাদের ডিলটা তাদের কাছ থেকে উইথড্র করে নেয় আর টিকে যদি WWE কে সেল করে দেয়, তাহলে WWE রেসপেক্টটা কোথায় থাকবে? আর আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে সেল করলে কোথায় সেল করবে। দুইটা জায়গায় সেল করার পসিবিলিটি আছে, প্রথম হচ্ছে ডিজনি আর সেকেন্ড হচ্ছে সৌদি আরবিয়া। তারা যদি বিক্রি করেও 2 বছর 1.5 বছরের মধ্যে বিক্রি করবে না। বাট এন্ডোভারকে দেখে আমার ভয় লাগে, তারা যখন তখন যে কোনো কিছু করতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।